Hello? What do you mean, Dad? What are you doing, Trevor? Time for plan B. Oh, hello. It's Trevor Bingley from House Sitters Deluxe. Whose baby is this? Trevor? I'm afraid we have a problem. গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই লেটেস্ট একটা টিভি সিরিজ সম্পর্কে জানতে চলেছি। আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এই টিভি সিরিজটা হচ্ছে মিস্টার বিনের। তো খুব সম্প্রতি ডিসেম্বরের 11 তারিখে ইংল্যান্ডে মিস্টার বিনের একটা নতুন টিভি মিনি সিরিজ রিলিজ হয়েছে। তো সেই পুরো মিনি সিরিজটাকে আমরা একটা ভিডিওতে কভার করতে চলেছি এবং আশা করছি তোমরা এটা এনজয় করবে। তো আমি যে হচ্ছে আমাদের প্রিয় মিস্টার বিন, ছোটবেলার সেই কমেডি সুপার হিরো, এবং সে তার পরিবারের সাথে একটা সুখী জীবন পার করছে এবং তার পরিবারের স্ত্রী এবং একটা কন্যা সন্তান রয়েছে। আর ওই কন্যা সন্তানের নাম হচ্ছে ম্যাডি, যে তার হৃদয়ের স্পন্দন, এবং আমাদের মিস্টার বিন সবসময় চায় তার মেয়েকে কাছে রাখতে। আর এখানে একটা কথা বলে পুরো সিনেমাতে মিস্টার বিনই বলবো যাতে বুঝতে সুবিধা হয়। তো সময়ের সাথে সাথে ম্যাডি বড় হয়, কিন্তু একটা সময় গিয়ে মিস্টার বিন এবং তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। তবে এখানে উল্লেখ্য মিস্টার বিন কখনোই চাইতো না ঝগড়া যতই লাগুক যে তার পরিবার দূরে সরে যাক, কারণ তার এই পরিবার ছাড়া কেউই ছিল না পৃথিবীতে। কিন্তু তার যে স্ত্রী সে বিবাহ বিচ্ছেদ চাইছিল। এর কারণটা কি জানো? সে আরেকটা বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, এইটাই মেন কারণ। আর সে কারণে সে মিস্টার বিনকে ছেড়ে চলে যায়। তবে প্রতি বছর তাদের একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে ক্রিসমাসের দিন অন্তত তারা একসাথে ক্রিসমাস পালন করবে, যাতে আমাদের মিস্টার বিন তার মেয়ের সাথে টাইম পাস করতে পারে। কিন্তু এইবার সেই সিনটা চেঞ্জ হয়ে যায়, কারণ মিস্টার বিনের স্ত্রী অন্য কোথাও যাচ্ছে, মানে তার বয়ফ্রেন্ডের সাথে ক্রিসমাস করার জন্য যাচ্ছে। তো এইটা দেখে মিস্টার বিনের অনেক খারাপ লাগছে, কারণ সারা বছরে একটা দিনই তো সময় পেয়ে একসাথে থাকতে। তো এইসব ভেবে অনেক কষ্ট পায় এবং আমরা জানতে পারি যে ডিভোর্সের পরে মিস্টার বিন কিন্তু ইংল্যান্ডের একটা গ্রামে থাকে, ওদের থেকে অনেক দূরে। তবে তারপর ওদের কখনোই ওর কষ্ট বুঝতে দেয়নি। তবে মাঝে মাঝে তার স্ত্রী শুধুমাত্র টাকার জন্য ফোন করে বা দরকারে ফোন করে। যেমন আজকে ফোন করেছে কিসের জন্য, বলছে 2 দিনের মধ্যে ক্রিসমাস। তো কল দিয়ে বলে 2 দিনের মধ্যে ক্রিসমাস। তো মিস্টার বিন ভেবেছিল তার স্ত্রী এখানে আসবে, সেজন্য কল করেছে, কিন্তু এইটা হয় না। সে বলে যে তুমি তো জানো তোমার মেয়ের কলেজের ফি কত বেশি, আর যেটা পড়লে তুমি খুশি হতে সেই সাবজেক্ট নিয়েই তো পড়ছে, তো তুমি সময় মতো ফিটা পরিশোধ করে দিও। তো এখানে উল্লেখ্য মিস্টার বিন তো তার মেয়েকে এখনো অনেক ভালোবাসে, কিন্তু সমস্যা হচ্ছে কি মিস্টার বিনের নিজেরই টাকার অনেক সমস্যা। তার নিজের কাছেই তার যে লাইফ স্টাইলে খরচ সেই টাকাটাই ছিল না। তবে তারপরেও সে অস্বীকার করে না। কিন্তু এরপর সে যখন বাড়িতে এসে ওই চিঠিগুলো দেখতে পায়, সেখানে সে বুঝতে পারে যে এই বছরের জন্য ভর্তি ফি প্রায় 10,000 পাউন্ড। তো সে পুরো হতবাক হয়ে যায়। তবে তারপরেও তার মেয়ের জন্য সে হ্যাঁ বলে এবং বলে চিন্তা করো না, আমি সকল টাকার ব্যবস্থা করব। তো এই কথা শুনে তার স্ত্রী অনেকটা খুশি হয়। মানে চিন্তা করো, এই হচ্ছে পোলা মানুষ, যাকে বলে কুলুর বলদ। আর কুলুর বলদের অর্থটা কি সেটা কমেন্টে অবশ্যই তোমরা বলবে, কারণ নতুন প্রজন্মের অনেকেই এই বাগধারা প্রবাদ সম্পর্কে জানে না। তো এই 10,000 পাউন্ডের ফি দেখে আমাদের মিস্টার বিন তো মনে করে একবারে হতবাক হয়ে যায় যে বউ আমার কামটা করলো কি। তবে এই হতবাক হওয়ার কারণ তো আমরা জানি, তার টাকা পয়সার অভাব। সে একটা স্কুলে পিওনের চাকরি করে, ছোটখাটো একটা জব, যে টাকা পায় সে টাকা দিয়ে সে শুধুমাত্র তার জীবন ধারণের খরচ মেটাতে পারে। আর ইংল্যান্ডে যারা থাকে তারা জানে যে বাড়ি ভাড়া কত এবং খাবারের দাম কত। ওই শোনা যায় যে 4 লাখ টাকা বেতন পায়, 4 লাখ টাকা একজনের পালা কষ্ট আছে। তো যাই হোক, সে বুঝতে পারে 10,000 পাউন্ড সে যদি জমা করতে যায় মিনিমাম 1 বছর সময় লেগে যাবে, কিন্তু তারপরেও মেয়েকে খুশি করতে হবে। তো যাই হোক, এরপর মিস্টার বিন পৌঁছা হচ্ছে স্কুলে এবং গিয়েই প্রিন্সিপালের সঙ্গে দেখা হয়। কিন্তু প্রিন্সিপালকে আমরা দেখি সে মালের বোতল নিয়ে বসে রয়েছে এবং মনে হচ্ছে সেলিব্রেশন মোডে রয়েছে। তো প্রথমে তো আমাদের মিস্টার বিন খুশি হয়, কিন্তু এরপর প্রিন্সিপাল বলে তুমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছো, তুমি আগের মতো ভালো মতো কাজ করতে পারছো না, অবসর নেওয়ার সময় হয়ে গিয়েছে তোমার, আর তাই তুমি বিশ্রাম নাও। আর তোমার জায়গায় আমরা অন্য কাউকে আবার রেখে দেবো যে তোমার চেয়ে ভালো কাজ করতে পারবে। তবে আজকের এই দিনটি হবে এই স্কুলে তোমার শেষ দিন। তবে তুমি আমাদের স্কুলের জন্য এ পর্যন্ত যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ। তো এই কথা শুনে ব্যাচেলর ট্রেভারের মন খারাপ হয়ে যায় এবং মনে মনে বলে আমি এই 10,000 পাউন্ড এখন কই থেকে ম্যানেজ করবো। তো এইভাবে মুড অফ করে সে আজকের দিনের সকল কাজ করার জন্য, মানে শেষ কাজ করার জন্য রেডি হয়ে যায়। আর সামনে বড়দিন আসছে, এর জন্য আর কি বাচ্চারা একটা প্রোগ্রামের রিহার্সাল করবে, মানে স্টেজ শোর আয়োজন করা হয়েছে। আর ওই জায়গাতে যে তোমার মঞ্চ নাটক হবে তার যত সঙ্গীত এবং সাউন্ড বের করার দায়িত্ব দিয়েছে আমাদের ট্রেভরকে। মানে যেখানে প্রবল বাতাসের শব্দ হোক, গাধার হাঁটার শব্দ হোক, ট্রেনের শব্দ হোক, সব ওর মুখ দিয়ে করতে হচ্ছে, যেটা খুবই হাস্যকর একটা ব্যাপার ছিল। তবে এই কাজটা অনেক ভালো মতো করে এবং অনুষ্ঠানটিকে দারুণ করে তোলে। বাট তখনই হঠাৎ করে অনুষ্ঠানের মধ্যে অপরিচিত নাম্বার থেকে কল আসে। তো তখন মাইক অন করেই কথা বলতে শুরু করে। তো ওই ব্যক্তিটা বলে আমি তোমার প্রোফাইল ঘেটে দেখেছি, আমি দেখলাম তুমি কেয়ারটেকারের চাকরি খুঁজছো, ধরে নাও তোমার অনুসন্ধান শেষ। আসলে অত্যন্ত ধনী একটা পরিবার যাদের নাম হচ্ছে কিম্বারলি ফ্যামিলি, তাদের একটা প্যান্ট হাউস রয়েছে।
যেটার যত্ন তোমাকে নিতে হবে। তবে আগের যে কেয়ারটেকার ছিল তার কিছু ব্যক্তিগত কারণে তার চাকরিটা গিয়েছে, তবে এইবার তোমার জন্য একটা সুযোগ রয়েছে, আর এই কাজের জন্য আমি তোমাকে 10,000 পাউন্ড দেবো। তো এই কথা শুনে আমাদের মিস্টার বিন বা ট্রেভর তো অনেক খুশি এবং মনে মনে বলে, হে সৃষ্টিকর্তা, আমি কিভাবে বলবো যে ওই 10,000 পাউন্ডের জন্যই তো আমি চিন্তা করছি। তো এখানে মিস্টার বিন বলে, আমি এখনই আসছি। তো লোকটা বলে, ঠিক আছে, আমি তোমাকে ঠিকানা পাঠাচ্ছি, তবে ঠিক 5টায় তোমাকে পৌঁছাতে হবে, আর সেখানে তোমার সাথে প্রথমে একজন সাক্ষাৎকার নেবে এবং তারপর আবার তোমার সঙ্গে যোগাযোগ করা হবে। তো ট্রেভর বলে, আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো সেখানে পৌঁছাবো। আর এইদিকে আমরা দেখি স্কুলের সবাই তো ক্রিসমাসের ছুটির জন্য তাড়াতাড়ি চলে গিয়েছে। লাস্ট ম্যান ছিল হচ্ছে ট্রেভর স্কুলে। তো সে যখন স্কুল বন্ধ করে চলে যাবে তখনই সে দেখতে পায় যে 7-8 মাসের একটা বাচ্চাকে কেউ রেখে গিয়েছে। ও তো অবাক হয়ে যায় এবং ভাবে এই শিশুটিকে আবার কে রেখে গেল। তো এরপর সে করে কি, আজকে স্কুলে আসা সকল বাচ্চাদের পিতামাতাদের ডিটেলস বের করে এবং সেখান থেকে সে জানতে পারে জুন নামের একজন এই স্কুলের সাবেক স্টুডেন্ট যে এখানে স্টেজ শো সম্পন্ন করার জন্য তার নিজের ছোট বাচ্চাটিকে দিতে চেয়েছিল, কারণ এই অনুষ্ঠানে একটা বাচ্চার চরিত্র লাগবে। তো আমাদের ট্রেভর বা মিস্টার বিন বুঝতে পারে এটা হয়তো জুনেরই বাচ্চা হবে। তো এরপর সে প্রথমে তার ঠিকানা বের করে এবং বাচ্চাটিকে নিয়ে ওই জুনের বাড়িতে যায়, যাতে ওই বাচ্চাটিকে জুনের কাছে ফেরত দিয়ে দ্রুত লন্ডনে ওই বড়লোক বাড়ির উদ্দেশ্যে বেরোতে পারে। কিন্তু যখন সে জুনের বাড়িতে যায় তখন সে অবাক হয়ে যায় এটা দেখে যে জুনের সন্তান ইতিমধ্যে তার কাছে রয়েছে। তাহলে এই বাচ্চাটা কার? তো আমাদের মিস্টার বিন তো খুব টেনশনে পড়ে যায়, আর টেনশনের কারণটা হচ্ছে যদি এই বাচ্চাটা কেউ নিতে না আসে তাহলে সেই বাচ্চাটাকে কোথায় রাখবে, আর ওই বড়লোক বাড়ি যাবে কিভাবে, কাজ করে খাবে কিভাবে। তো এই জন্য সে প্রিন্সিপালকে কল করে বাচ্চাটার ব্যাপারে বলে, বাট প্রিন্সিপাল বলে, দেখো আমি ক্রিসমাসের ছুটিতে যাচ্ছি, একটা কল করবে না আমাকে, কোনো প্রফেশনাল কথা শুনবো না, ইতিমধ্যে দেরি হয়ে গিয়েছে, তুমি আমার সময় নষ্ট করো না। তো এই পয়েন্টে একটা কথা বলি, আমি দীর্ঘদিন ফ্রিল্যান্সার ছিলাম এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, ওরা কাজের সময় কাজ করে, কিন্তু যেটা ওর ছুটির দিন শনিবার রবিবার কখনো ওরা রিপ্লাই দেয় না। প্রফেশনাল কোনো কাজে রিপ্লাই পেতাম না, এখনো পাই না যারা আমার ওই দেশে আর কি তোমার ক্লায়েন্ট আছে। তো যাই হোক, এরপর মিস্টার বিনের কাছে মনে হয় যে এই বাচ্চাটিকে যে স্কুলে ফেলে গিয়েছে সে হয়তো এই জন্য ফেলে গিয়েছে যাতে কোনো পিতা মাতা এই বাচ্চাটিকে দেখে দত্তক নেয়। আবার আর মানে এটাও আসে যে হয়তো কেউ ভুলেও যেতে পারে, তো এইটা হয় ইচ্ছাকৃত ভাবে রেখে গিয়েছে, নয়তো দুর্ঘটনা কর্মে রেখে গিয়েছে। তো সবচেয়ে বেটার হয় কি পুলিশকে কল করি। তো আমাদের মিস্টার বিন করে কি, পুলিশে কল করে এবং বলে, দেখুন স্যার, আমার কাছে কারো একটা সন্তান রয়েছে, কিন্তু আমাকে তো এখন এই গ্রাম ছেড়ে লন্ডনে যেতে হবে, শহরে যেতে হবে, তো যদি কেউ সেই বাচ্চাটিকে নিয়ে যায় তাহলে ভালো হতো। তো পুলিশ বলে, আমাদের পৌঁছাতে তো কিছুটা সময় লাগবে, তো এই জন্য আমরা এনজিওর লোকের সাথে যোগাযোগ করছি, আমরা তোমার নাম্বার দিয়ে এনজিওর লোককে পাঠিয়ে দেবো। তো আমাদের মিস্টার বিন অনেক খুশি হয়, সে এটা থেকে মুক্তি পাবে, আর সে অপেক্ষা করছে কখন এনজিওর লোক আসবে। তো এরপর ফাইনালি এনজিওর একজন লোক শিশুটিকে নিতে আসে, আর তখন আমাদের মিস্টার বিন বলে, আসুন স্যার আসুন, বাচ্চাটা এখানেই আছে। কিন্তু যখন সে ঝুড়ি দেখে সে দেখতে পায় ঝুড়ির ভেতরেটা খালি, সেখানে বাচ্চাটির কোনো অস্তিত্ব ছিল না। তো এটা দেখে তো আমাদের মিস্টার বিন পাগল হয়ে যায় এবং ওর আচরণও তো পাগলের মতো, এবং বাচ্চাটিকে পাগলের মতো খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু তাকে খুঁজেই পায় না। আর তাই ওই এনজিওর লোক মনে করে ট্রেভর পাগল একটা মানুষ, এখানে বাচ্চা বা অনেক কিছু নেই, হয়তো প্রাঙ্ক করেছে। তো এই কারণে সে মিস্টার বিনকে গালি দিয়ে রেগে এখান থেকে চলে যায়। কিন্তু যখন এনজিওর লোক আসে তখন ট্রেভর শিশুটিকে টেবিলের নিচে লুকানো অবস্থায় দেখতে পায়। তো ট্রেভর তখন তাড়াতাড়ি এনজিওর লোককে থামাতে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে, লোকটা চলে গিয়েছে। তো এখন অন্য কোনো উপায় না পেয়ে ট্রেভর করে কি ওই বাচ্চাটিকে নিয়ে লন্ডনে চলে আসে। তবে এখানে আসার পরেও পুলিশকে কোনো রকমের বাচ্চাটির কথা সে বলে, তবে পুলিশ এবারে বলে আমরা পরে কাউকে পাঠাবো। তো এখন কি একটা সিচুয়েশন, ওর একটু পরে ইন্টারভিউ, এখন বাচ্চাটিকে তো নিয়েও যাওয়া যায় না, কারণ বাচ্চা দেখলে তোকে তাড়িয়ে দেবে। তো এখন কি করা যায়, বাচ্চাটিকে তো ফেলে রাখাও যাবে না, তো এই জন্য সে একটা ব্যাগ কেনে এবং ব্যাগের ভেতরে বাচ্চাকে ভরে রাখে, আর মুখের জায়গাটা চেন খুলে রাখে যাতে বাচ্চাটা শ্বাস নিতে পারে। আর তারপরে ইন্টারভিউর জন্য সেই জায়গাটিতে যায়, বা পেন্ট হাউস না কি বলে, খুব বিলাসবহুল একটা জায়গা, সেইখানে যায়। আর ওইখানে যাওয়ার পরে ট্রেভরের দেখা হয় পেট্রা নামের একটা মহিলার সাথে, যে পেন্ট হাউসের কর্মচারীদের মধ্যে প্রধান ছিল। তো পেট্রা আমাদের ট্রেভরকে, মিস্টার বিনকে পেন্ট হাউসের সকল নিয়ম কানুন বলে যে অমুক তমুক নিয়ম রয়েছে। আর এই পেন্ট হাউসটা হচ্ছে কিম্বার্লি পরিবারের, যারা ইংল্যান্ডের সবচেয়ে বড় ধনী ফ্যামিলি, ব্যবসায়ী ফ্যামিলি, এবং পুরো পৃথিবীর বিভিন্ন দেশে তাদের এরকম অনেক পেন্ট হাউস রয়েছে, বাংলো রয়েছে, এবং ব্যবসায়ের কারণে তারা কখনো এক জায়গায় স্টে করতে পারে না। আর এর জন্য এই বছরের সর্বোচ্চ একবার বা দুইবার তারা এখানে আসে শুধুমাত্র ক্রিসমাস ডে উদযাপন করার জন্য। আর এর বাইরে সারা বছর এই পেন্ট হাউসটা খালিই থাকে, কর্মচারী দিয়ে ভরে থাকে। কিন্তু এখন একটা সমস্যা হয়েছে কি, ক্রিসমাসের কারণে আমাদের সকল কর্মীরা ছুটিতে গিয়েছে, তো এই কারণে এই জরুরি অবস্থা মোকাবেলায় তোমাকে ভাড়া করতে হয়েছে। তো তোমাকে এখানে কয়েকদিন একা থাকতে হবে, এইটুকুই ব্যাপার। আর এরপর এই পেন্ট হাউসে প্রবেশের জন্য একটা বিশেষ কি দেওয়া হয়, ডিজিটাল কি, যার সাহায্যে সে পেন্ট হাউসের ভেতরে ঢুকতে পারবে। তো এরপর সে মিস্টার বিনকে বুঝিয়ে দেয় এইটা করবা না, এইটা করবা, এবং কোনোভাবে বাইরের কোনো লোক যেন না আসে, সবকিছু বোঝাতে শুরু করে। কিন্তু তখনই ব্যাগের ভেতরে যে বাচ্চাটা ছিল না, সে ধীরে ধীরে কাঁদতে শুরু করে। তো ওই বাচ্চার শব্দটা আটকানোর জন্য আমাদের ট্রেভর করে কি, মিস্টার বিন করে কি, বেসুর গলায় গুনগুন করে গান গাইতে থাকে এবং নিজে নিজে মুখ দিয়ে ডিজের মতো শব্দ করতে থাকে এবং নাচতে থাকে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নাচতে বাধ্য করছে, ভূতে ধরেছে। অ্যাকচুয়ালি সে চাচ্ছে যাতে পেট্রার মনোযোগ বাচ্চাটার দিকে না যায়। তো এটা দেখে পেট্রা তো পুরো
পুরো অবাক হয়ে যায় যে কি পাগল ছাগল আনলাম, আমি এত সিরিয়াস কথা বলছি আর সে কিরকম করছে, খুব অদ্ভুত তো লোকটা। তো যাই হোক, এরপর পেন্ট হাউসে আসার পরে ট্রেভর করে কি বাচ্চার ব্যাগটা একটা জায়গায় রাখে, কিন্তু বাচ্চাটা ব্যাগ থেকে বের হয়ে সর্বত্র ঘোরাঘুরি শুরু করে। তো এটা দেখে তো ট্রেভরের অবস্থা খারাপ হয়ে যায় যে এখন কি হবে, এবং সে বলে এই বাচ্চা তো আমাকে আবার কোনো বিপদে না ফেলে। তো এরপর সে কোনো রকমে বাচ্চাটিকে লুকিয়ে পেট্রার সামনে থেকে চলে আসে, কিন্তু এরপর পেট্রা তাকে আবার দেখে বলে মশাই তোমাকে আজ থেকেই নিয়োগ দেওয়া হচ্ছে, অভিনন্দন তোমাকে, তোমার চাকরি নিশ্চিত হলো, 1 মাস ডিউটি করার জন্য পাক্কা 10,000 পাউন্ড পাবে, আর আমিও কিন্তু ছুটিতে যাচ্ছি, ঠিক আছে, এবং এই পুরো পেন্ট হাউসটা কিন্তু তোমার একা দেখতে হবে। তো এই কথা বলে সে চলে যায়। আর যাওয়ার পরে ট্রেভর করে কি বাচ্চাটিকে নিয়ে চেক করে যে কেন কান্নাকাটি করছে, এবং সে দেখে যে বাচ্চাটা হেগে দিয়েছে। তো ট্রেভরের কাছে তো কোনো ডাইপার ছিল না, আর তাই সে এদিক ওদিক খুঁজতে থাকে যে কি দিয়ে ডাইপারের কাজ চালানো যায়, এবং ফাইনালি চলে যায় মালিকের ঘরে। অথচ পেট্রা বারবার বলে দিয়েছে মালিকের বেডরুমে কিন্তু ভুলেও ঢুকবে না, এবং যারা মূলত একটু ধনী পার্সন তারা কখনোই তোমাকে তার বেডরুম দেখায় না, বেডরুম সবসময় সিক্রেট রাখে, কাউকে ঢোকায় না বেডরুমে। তো যাই হোক, ওই বেডরুমে ওই বড়লোক মালিকের যে ড্রয়ার ছিল সেখানে দামি দামি স্কার্ফ ছিল। তো ওই দামি দামি স্কার্ফ গুলোকে সে করে কি ডাইপারের মতো বেঁধে দেয়, আর তারপর ওই নোংরা ডাইপারটা পেন্ট হাউসের বাইরে বারান্দায় রেখে দেয়, মানে যেভাবে আগে গ্রামের বাড়িতে আবর্জনা সে রাখতো, আর সকালবেলা আবর্জনাওয়ালা এসে সেটা তুলে নিয়ে যেত। কিন্তু এই 20 তলার উপরে কি আসবে কেউ? তো যাই হোক, ট্রেভর তো পাগলই, আমরা তো জানি, তোর কাছে এটা কোনো ব্যাপার নয়। সে আরামে শিশুর সঙ্গে খেলতে শুরু করে এবং ওয়েট করতে থাকে কখন পুলিশ বা এনজিওর লোক আসবে, তারপর সে মুক্তি পেয়ে যাবে। আর এইদিকে বাচ্চাকে খাওয়ানোর জন্য ঘরে তো দুধ ছিল না, তো এই কারণে সে বাচ্চাটিকে নিয়ে বাইরে যায় যাতে খাবার আর পানীয় কিনে দিতে পারে। কিন্তু বাইরে বের হওয়ার সাথে সাথেই জর্জিয়া নামের একটা মহিলা তাকে কল করে এবং বলে আমি ওই নিখোঁজ শিশুটির ব্যাপারে জানতে চাচ্ছি, যে বাচ্চাটিকে নাকি আপনি পেয়েছেন, এবং পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার নাম্বারটি আমাকে দিয়েছে, সে বাচ্চাটাকে এখনো আপনার কাছে আছে? তো ট্রেভর বলে হ্যাঁ আছে, এবং একেবারে ঠিক আছে, আর আপনি কখন আসছেন তাকে নিতে? দয়া করে আপনি তাড়াতাড়ি আসুন। তো এরপর জর্জিয়া বলে আমি আগামীকাল আসবো, কারণ আজকে আমার ডিউটি শেষ হয়ে গিয়েছে, আজকে তো আর যেতে পারবো না, কালকে আসছি। তো এরপর ট্রেভর রাজি হয়ে যায়, ঠিক আছে কালকে আসুন, এবং মনে মনে বলে যাক বাঁচলাম, আগামীকাল এই বিচ্ছু থেকে মুক্তি পাবো। তো যাই হোক, এখানে আবার ঘটনা ঘটছে কি, আমাদের ট্রেভর কিন্তু ডাইপার আনেনি, এবং সে যেটা করেছে রাত থেকে সকালের মধ্যে ওই বড়লোক মালিকের যতগুলো স্কার্ফ ছিল সবগুলোকে ডাইপার হিসেবে ইউজ করেছে, মানে গু দিয়েছে, এবং সব স্কার্ফও শেষ করে ফেলেছে। তো তখন কি করা যায়? তো তখন ট্রেভর করে কি কিছু ডাইপার অনলাইনে অর্ডার দেয়। তো ডেলিভারি ম্যান যখন ডাইপারটা আনে তখন ট্রেভর করে কি সেটা নিতে যায়, তো ডাইপার তো পেয়ে যায়, কিন্তু লিফটের কাছে যখন ফিরে আসে তখন আর মনে হয় আরে ওই চাবি তো পেন্ট হাউসের ভেতরে রেখে এসেছি, আর বাচ্চাটাও তো ভেতরে রয়েছে, তাহলে আমি এখন ঢুকবো কিভাবে? ও মাই গড, এটা কি হলো? তো এরপর সে করে কি দ্রুত আবার ওই কর্মীদের বই চেক করে, আর সেখানে এলসা নামের একটা ক্লিনারের কথা জানতে পারে যার কাছেও চাবি রয়েছে, এবং সে এই বিল্ডিং এর আশেপাশেই থাকে। তো সে সিদ্ধান্ত নেয় যে এলসাকে কল করবে এবং সে প্যান্ট হাউসটা খুলে দেবে, কিন্তু ওর ভাগ্যটাই খারাপ, তখন ওর মনে পড়ে ও তো ফোনটাও ভিতরে রেখে এসেছে। আর এরপর সে ডেভিড নামের একটা লোককে দেখতে পায় যে ভবনে প্রবেশ করেছে, আর এটা মূলত একটা 30 তলার প্যান্ট হাউস, যেখানে কেউ পুরো তালা নিয়ে রেখেছে, কেউ একটা ফ্ল্যাট রয়েছে, এরকম একটা কিছু। তো এখানে ট্রেভর বলে ক্ষমা করবেন, আমি আপনার একটু সাহায্য নিতে চাই, আমি আসলে আমার পেন্ট হাউসের চাবিটা ভুলে ভেতরে রেখে এসেছি, আর আমার ফোনটাও রেখে এসেছি, তো আপনি যদি আপনার ফোনটা আমাকে 2 মিনিট দিতেন। তো এটা শোনার পরে ডেভিড তাকে ফোন দেয়, আর তারপর ট্রেভর এলসা নামের সেই কর্মীকে কল করে এবং এখানে আসতে বলে যাতে সে ওর চাবিটা দিয়ে পেন্ট হাউসে ঢুকতে পারে। তো যাই হোক, তবে এই কথা শোনার পরে এলসা আগে বলে যে আমি তো তোমাকে চিনি না, আগে আমি পেট্রাকে জিজ্ঞাসা করবো এটা সম্পর্কে, সে যদি অর্ডার করে তাহলে হেল্প করতে পারবো, আর এটা আমি একটু পরে তোমাকে জানাবো কল করে। তো এই জন্য এলসার কলের অপেক্ষায় ট্রেভর করে কি ডেভিডের সাথে ডেভিডের বাড়িতে ঢুকে, মানে ডেভিডের মোবাইলে তো কলটা আসবে। তো ট্রেভর এখানে ডেভিডকে বলে ভাই যখন ফোনটা আসবে দয়া করে আমাকে দিয়েন। হ্যাঁ, তো ট্রেভরের মতো একটা মাল দেখে ডেভিড এবং তার পরিবার একবারে হতবাক হয়ে যায় যে কি অদ্ভুত টাইপের লোক রে ভাই, তবে তারা কিছু বলে না ওকে। আর তখনই ডেভিডের মেয়ে ভিডিও কল করে, কিন্তু ট্রেভর মনে করে যে এলসা কল করেছে, তো কোনো চিন্তা না করে বিগ হিরো স্টাইলে ফোনটা ধরে। কিন্তু ডেভিডের মেয়ে যখন ফোনের সামনে ট্রেভরকে দেখতে পায়, মিস্টার বিনকে দেখতে পায়, ও তো ভয় পেয়ে যায় যে এইটা আবার কি, যে আমার বাপের ফোন এটা কে ধরলো। তো এরপর আমাদের ট্রেভর একটু অপ্রস্তুত হয়ে যায় এবং ফোনটা ডেভিডকে দিয়ে দেয়। আর এরপর আমরা দেখতে পাই পুরো পরিবার যখন ওই হোয়াটসঅ্যাপে কথা বলছিল ভিডিও কলে, তখনই এলসা করে কি নাম্বারে কল করে, আর ফোন বেজে ওঠে, কিন্তু ট্রেভর কোনো লজ্জা ছাড়াই অনুমতি ছাড়াই ফোনটা ছিনিয়ে নেয় এবং কল ধরে। আর তখন এলসা বলে আমি 5 মিনিটের ভেতর আসছি। তো এই কথা শুনে ট্রেভর স্বস্তি বোধ করে এবং সে ঈশ্বরকে ধন্যবাদ জানায় যে সে পেন্ট হাউসে ঢোকার সুযোগ পাচ্ছে। কিন্তু ডেভিডের পুরো পরিবার আমাদের মিস্টার বিনকে একটা ছাগল হিসেবে দেখছে, যে পৃথিবীতে এখন এই ধরনের মানুষ আছে, এটা কই থেকে আসলো ভাই, এটা কি এলিয়েন? তো কিছুক্ষণ পরেই এলসা সেখানে আসে, আর সে তার চাবিটা লিফটের সাথে লাগিয়ে পেন্ট হাউসের লকটা খুলে দেয়, আর ট্রেভর তখন তাকে ধন্যবাদ জানায়, আর তারপর এলসাও তার কাজ শেষ করে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই ট্রেভর দেখে যে ডাইপারের ব্যাগটা তো সে রিসিপশনেই রেখে গিয়েছে। তো সে এখন ভাবে আমি যদি লিফট থেকে বেরিয়ে যাই তাহলে তো লিফট চলে যাবে, আমি তো পেন্ট হাউসে আর যেতে পারবো না। তো তখন ট্রেভর করে কি একটা সিস্টেম বের করে, সে করে কি জুতা লিফটের দরজা আটকে রেখে যায় হচ্ছে ডাইপার আনার জন্য, কিন্তু বারবার লিফটের দরজা খুলছে আর বন্ধ হচ্ছে, কারণে জুতাটা আস্তে আস্তে সরে যাচ্ছে। তো হয় কি আমাদের মিস্টার বিন ফিরে আসতে আসতে দেখে জুতা লিফটের ভেতরে চলে
চলে গিয়েছে, লিফট বন্ধ হয়ে গিয়েছে, মানে সমস্ত পরিশ্রম আর বৃথা চলে গিয়েছে, মানে পেন্ট হাউস আবারও তালাবদ্ধ হয়ে গিয়েছে। তো ব্যাচেলার ট্রেভর তখন দৌড়ে আসে এলসাকে খুঁজতে এবং চিল্লাচিল্লি করে থাকে, এলসা তুমি কোথায়, আরেকবার আমাকে সাহায্য করো, না হলে বিশাল সমস্যা হয়ে যাবে। কিন্তু ওর ভাগ্যটা অনেক ভালোই ছিল, কারণ এলসা তখনও চলে যায়নি। তবে এলসা যখন জানতে পারে যে আমাদের ট্রেভর ঢুকতে পারেনি, তখন এলসা বলে তোমার মতো একটা গাধাকে কেয়ারটেকারের চাকরি কে দিয়েছে। তো যাই হোক, এরপর ট্রেভর যখন আবার লিফটে পৌঁছায়, তখন একই ভবনে বসবাস করে আরেকটা মহিলা তার কুকুরের সঙ্গে লিফটে ওঠে। তো ওই কুকুরটি আবার ট্রেভরের জুতা খুঁজে পায়, আর সে এটা মুখে নিয়ে ভবন থেকে বেরিয়ে আসে। কিন্তু এদিকে আমাদের ট্রেভর তো পেন্ট হাউসে পৌঁছাতে পেরেছে, যেখানে শিশুটা করেছে কি হাঁটতে হাঁটতে নোংরা পোশাকের একটা বড় স্লাইডের ভেতরে চলে গিয়েছে। আর এটা এমন একটা জিনিস, এটা বড় লোকদের বাড়িতে থাকে, মানে তোমার যে কাপড়টা নোংরা হয়েছে খালি ছুঁড়ে মারবে, সেটা অটোমেটিক্যালি ভেতরে পরিষ্কার হয়ে শুকিয়ে আরেক পাশ দিয়ে বেরিয়ে আসবে। মজা না ব্যাপারটা? বড় লোকদেরই তো জীবন, তাই না? তো যাই হোক, ট্রেভর তো এটা দেখে ভয় পেয়ে যায়, আর এই জন্য সে দ্রুত ওয়াশিং মেশিনের সামনে দাঁড়ায় এবং বাচ্চাটি সোজার কোলে এসে পড়ে। আর ট্রেভর যদি এখানে না থাকতো তাহলে বাচ্চাটা মারা পড়তো। তো যাই হোক, আজকে রাতে আবার করে কি, ট্রেভরের মেয়ে ট্রেভরকে কল করে, কারণ সে মায়ের প্রেমিকের বাড়িতে বড়দিন উদযাপন করতে যাচ্ছে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটা বিলম্বিত হয়েছে, আর এই জন্যই সময় কাটছে না বলে কল দিয়েছে। তবে আমাদের মদন মিস্টার বিন এতটুকুই খুশি, আর এটা ভাবে খুশি তার মেয়ে অন্তত ক্রিসমাসের আগে তাকে মনে তো করেছে। মানে বুঝতেই পারছো বেচারা মিস্টার বিনের জীবনটা কত কষ্টের। তো যাই হোক, তখনই ফ্লাইট নিউজের ঘোষণা করা হয় এবং তার মেয়ে করে কি কল কেটে দেয়, আর বেচারা ট্রেভরের তখন মন খারাপ হয়ে যায়। তবে তারপরে সে তার মেয়েকে অনেক ভালোবাসে, তার মেয়ে খুশি তো সে খুশি। তো যাই হোক, এরপর আমাদের মিস্টার বিন করে কি সেখানে শুয়ে পড়ে, কিন্তু রাতে পেন্ট হাউসে সে একটা কিছু শব্দ শুনতে পায়। আর এরপর সে যখন রান্নাঘরে যায়, সে একটা দম্পতিকে দেখতে পায় যাদের সাথে একটা ছোট বাচ্চাও রয়েছে, এবং এখান থেকে তারা খাবার চুরি করছিল। তো যখন তারা ট্রেভরকে দেখতে পেল তো ভয় পেয়ে যায় এবং বলে আমাদেরকে ক্ষমা করে দিন, দয়া করে আমাদেরকে পুলিশে দেবেন না, আর আমরা আপনাকে সকল জিনিসপত্র ফেরত দিয়ে দিচ্ছি। তবে ট্রেভরের যে মাথায় ছিল এই চিন্তা যে আমি এত কষ্ট করে পেন্ট হাউসে ঢুকতে পারি না, ওরা কিভাবে পেন্ট হাউসে ঢুকতে পারলো। তো এটার উত্তর ওরা বলে আমরা আসলে এইখানের বেসমেন্টে লুকিয়ে থাকি এবং দীর্ঘদিন ধরে থাকার কারণে কোনোভাবে একটা চাবি আমাদের হাতে চলে এসেছে। তবে যে চাবি আমরা পাই আমরা শুধুমাত্র ইউজ করি এই খাবার চুরির জন্য, কারণ আমাদের অবস্থা খুবই খারাপ। তো এখানে ট্রেভর তো অনেক ভালো মনের মানুষ, তো ওদেরকে কিছু তো বলেই না, উল্টো আর অনেক খাবার দিয়ে দেয় এবং বলে এগুলো নিয়ে যাও, আর তাছাড়া প্রতিদিন অনেক খাবার ফেলে দিতে হয়, তুমি রোজ খাবার নিও। তো ওই দম্পতি খুব খুশি হয় এবং বলে ট্রেভর তুমি খুব ভালো একটা মানুষ। তো এরপরে জর্জিয়া করে কি ট্রেভরকে কল করে। জর্জিয়া মানে ওই যে এনজিও কর্মী, সে বলে আমি দুপুরের মধ্যে আসছি, তুমি বাচ্চাটাকে প্রস্তুত রেখো। তো এই কথা শোনার পরে আমাদের ট্রেভর তো অনেক খুশি হয়, স্বস্তি পায়, যাক এবার অন্তত ছাড়া পাবো। আর একটা বাচ্চা পালা ভাই যে কষ্ট, আমি তো গত 2 বছর ধরে ভুগতাছি। তো যাই হোক, এরপর সেই হোমলেস দম্পতি আবার আসে এবং তারা ট্রেভরকে জাস্ট ধন্যবাদ জানাতে এসেছে এবং বলে গতকাল রাতে তুমি আমাদের জন্য যেটা করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর আমরা একটা হাউজিং অফিসে যাচ্ছি যেখানে আমরা ইন্টারভিউ দেবো এবং যদি আমাদের চাকরি হয় তারা আমাদের কাজও দেবে, থাকার জায়গাও দেবে। ট্রেভর তখন বলে এটা তো খুবই ভালো কথা, তুমি এক কাজ করো, তোমার ছেলেকে আমার কাছে রেখে যাও যাতে তোমার শান্তিতে ইন্টারভিউ দিতে পারো, কোনো টেনশন করো না। তো ওই দম্পতি তখন বলে তুমি কি সত্যি বলছো? আসলে আমরা এটা বলার জন্য এখানে এসেছিলাম কিন্তু সাহস পাচ্ছিলাম না, তবে তোমাকে অনেক ধন্যবাদ। ট্রেভর বলে আরে কোনো প্যারা নেই, ওকে রেখে যাও, আমি দেখছি। তো এরপর ওই দম্পতি চলে যাওয়ার পরে ট্রেভর করে কি 2 বাচ্চাকে 2টা ঝুড়িতে রেখে দেয়। মানে বুঝতে পারছো কি হতে চলেছে, মানে আমাদের মিস্টার বিন যেখানে থাকবে সেখানে একটা গ্যাঞ্জাম হবে না, এটা হইলো ভাই। তো যাই হোক, আমাদের মিস্টার বিন বা ট্রেভর মনে করছে খুব শীঘ্রই জর্জিয়া আসবে, তখন ওই বাচ্চাটাকে সে দিয়ে দিবে, বাচ্চাটাও খুশি আমিও খুশি। আর তখনই দরজায় টোকা পড়ে যেখানে জর্জিয়া এসেছে। তো এটা দেখে ট্রেভর জেগে ওঠে এবং সাথে সাথে ঝুড়ি নিয়ে জর্জিয়ার কাছে যায়। তো এইখানে হারামজাদা যেটা করে, ঘুমের ঘরে ভুল করে ওই দম্পতির সন্তানকে দিয়ে দেয়। তো জর্জিয়া তখন ওই সন্তানের ছবি পেয়েই করে কি প্রথমে ছবি তোলে এবং ফর্ম পূরণ করে এবং সেখান থেকে চলে যায়। আর তারপর ট্রেভর একটা গভীর নিঃশ্বাস ফেলে যে আমার কাজ শেষ। কিন্তু একটু পরেই সেই দম্পতি আসে এবং বলে সাক্ষাৎকারে বা ইন্টারভিউতে আমরা পাশ করেছি এবং আমাদের চাকরি হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। তো এই কথা বলে তারা তাদের সন্তানকে ফেরত চায়। তো ট্রেভর তখন করে কি ওই আলাদা সন্তানটা দিয়ে দেয়। তখন ওই দম্পতি এটা দেখে তো ভয় পেয়ে যায়, বলে এটা তো আমাদের সন্তান না। আর তখন ট্রেভরের মাথায় হাত, হাই আমি কত বড় একটা ভুল করেছি, আমি তো ওদের সন্তানকে জর্জিয়াকে দিয়ে দিয়েছি। তো করে কি দ্রুত জর্জিয়ার খোঁজে বাইরে যায় এবং গিয়ে দেখতে পায় যে জর্জিয়া এমন জায়গায় গাড়ি পার্ক করেছিল যে কারণে ওকে টিকিট দেওয়া হচ্ছে। তো পুলিশের সাথে তর্কাতর্কি করছে। তো ট্রেভর অনেকবার কথা বলার চেষ্টা করে জর্জিয়ার সাথে, কিন্তু শোনেই না। আবার ওদিকে দম্পতিও টেনশন করছে, তো এই জন্য করে কি দ্রুত ওই বাচ্চাটা নিয়ে চলে আসে, মানে ওই দম্পতির বাচ্চাটিকে নিয়ে চলে আসে। কিন্তু লিফটে পৌঁছানোর সাথে সাথে দুর্ঘটনাক্রমে লিফটের চাবি পড়ে যায় নিচে, চিন্তা করো। কিন্তু ভাগ্যক্রমে ট্রেভরের কাছে ওই দম্পতির চাবিটা ছিল, মানে এটাও হারাইবো আর কি। তো যাই হোক, এই কারণে সে তালা খুলে পেন্ট হাউসে আসতে পারে এবং ওই দম্পতিকে তাদের সন্তান দিয়ে দেয়। আর ওই স্কুল থেকে পাওয়া শিশুটিকে নিয়ে আবার নিচে আসে যাতে জর্জিয়াকে দিতে পারে। কিন্তু মিস্টার বিন এত বোকা যে ও যখন আগে নিচে নেমেছে তখনই তো ওই বাচ্চাটা নিয়ে আসতে পারতো, তারপর বাচ্চাটাকে বদলে দিতে পারতো। কিন্তু এবার এসে দেখে যে ইতিমধ্যে জর্জিয়া সেখান থেকে চলে গিয়েছে। তো ওইদিকে জর্জিয়া একটা বিপদে পড়বে যখন দেখবে যে বাচ্চাটা নেই, আর এইদিকে আমাদের মিস্টার বিন তো টেনশনে রয়েছেই। ওকে তো যাই হোক, আমাদের মিস্টার বিনকে কষ্ট পাওয়ানোর জন্য তখনই পেট্রা কল করে এবং বলে কিম্বার্লি ফ্যামিলি খুব শীঘ্রই পেন্ট হাউসে আসছে, তাদের ক্রিসমাস উদযাপন করবে, প্রস্তুত থেকো। তারা মোট 18 জন
থাকবে। আর আমাদের যেহেতু সকল কর্মী ছুটিতে রয়েছে, এজন্য আমি জ্যানেট নামের একটা কর্মীর সাথে কথা বলেছি। আর ওই কর্মীটা যে কোনো সময় আসবে, তুমি প্রস্তুত থেকো। আর হ্যাঁ, ওকে সাহায্য করো এবং তোমাদের দুজনেরই সকল দায়িত্ব নিতে হবে। তো ট্রেভর এইবার ফাইনালি বিরক্ত হয়ে যায়। সে চিন্তা করে এই বাচ্চাটা তো আমার মাথা ব্যথা করে ফেলেছে, তার উপর আরেকটা সমস্যা, ওই পেন্ট হাউসের মালিক আসছে, আমি একা কিভাবে কি করব। আর তখনই জ্যানেট ট্রেভরকে কল করে এবং বলে আমি পথে আসছি, কিছুক্ষণ পরে আমি পৌঁছাবো। কিম্বারলি ফ্যামিলি পৌঁছাবে হচ্ছে বিকেল 6টায়, কিন্তু এখানকার যেহেতু আবহাওয়া খারাপ, তো আমার আসতে একটু সমস্যা হচ্ছে, তুমি ততক্ষণ পর্যন্ত সামলাও। আর কি কি লাগবে আমি সকল বাজারের লিস্ট দিচ্ছি, যেটা প্রিন্টার থেকে প্রিন্ট করলে তুমি পেয়ে যাবে। আর রান্নার জন্য যা কিছু লাগবে সব কিন্তু এনো। তো এরপর ট্রেভর প্রিন্টারের কাছে যায় এবং লম্বা বাজারের লিস্ট চলে আসে। তবে বাজারের লিস্ট দেখে ট্রেভর অবাক হয়ে যায়, মানে ভাই 1টা 2টা পৃষ্ঠা না ভাই 10টা পৃষ্ঠা, যার সকল জিনিস ট্রেভরকে কিনতে হবে। তো ট্রেভর এখানে এইটা ভেবে অবাক হয় যে বড় লোকরা কত টাকা খরচ করে, একদিনে এত টাকা বাজার করবে, অথচ আমি কয়েক বছরে এই টাকা ইনকামও করি না, এরা কেমন ধনী রে ভাই। তো বাস্তব দিনে আসলে এরকমই। তো যাই হোক, ট্রেভরের তার কিছু করার নেই, তাকে এখন বাজার করতে হবে। তো এরপর সে বাচ্চাটিকে সাথে নিয়ে সুপার মার্কেটে বাজার করতে চলে আসে। অন্যদিকে জর্জিয়া যখন ঝুড়িটির দিকে তাকায়, সে দেখে বাচ্চাটা তো নেই। তো এটা দেখেও জোরে জোরে চিৎকার করে এবং পুলিশে কল করে এবং ও ভাবে বাচ্চাটা হয়তো গাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে। আর পুলিশ তখনই তৎপর হয়ে ওঠে যে বাচ্চাটিকে খোঁজার জন্য। আর এই দিকে আমরা দেখি ট্রেভর সেই দম্পতির কাছে যায় এবং সুপার মার্কেটের যে জিনিসপত্র কিনেছে সেখান থেকে সে কিছু সেরা ওয়াইন এবং একটা ম্যারি ক্রিসমাসের গিফট দেয়। মানে ওদের ম্যারি ক্রিসমাস ওয়াইন ছাড়া হয় না আর কি। তো এটা দেখে ওই দম্পতি খুব খুশি হয়। আর এইদিকে ট্রেভর তো জর্জিয়া কখন আসবে, ফিরে আসবে এ অপেক্ষা করছে, মানে ওই এনজিও কর্মী। আর তখনই ট্রেভর ওর জুতাটাও দেখতে পায়, মানে কুকুরের মালিক এই জুতাটা দেখে রিসেপশনে রেখে গিয়েছে। তো ট্রেভর অনেক খুশি, সে তার জুতাটা পেয়েছে। আর সে লিফটের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তখন ওই কুকুরটিও দৌড়ে লিফটে ঢুকে পড়ে এবং মূলত ওই জুতা দেখেই ও দৌড়ে এসেছে, মানে জুতাটার খেলনা। আর এভাবে কি হয়, ওই কুকুরটাও পেন্ট হাউসের ভেতরে চলে আসে। তো বুঝতেই পারছো এখন ট্রেভরের অবস্থা কি। একে তো বাচ্চা, তারপর কুকুর, তারপর মালিক আসছে এবং পার্টি। আর শুধুমাত্র এটাই নয়, ওই কুকুরটি কিম্বারলি পরিবারের সবচেয়ে প্রিয় সসেজ, যেটা অনেক দামি, সেটাও কামড়িয়ে খেতে শুরু করে। তো ট্রেভর তো সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বলে এটা খেও না ভাই, সমস্যা হবে, তোমার পেটে সমস্যা হবে। কিন্তু কুকুর তো কুকুরই। তো এই জন্য ট্রেভর করে ওকে চেইন দেয় খেলার জন্য, কিন্তু ওই কুকুরটা করে কি চেইনের পরিবর্তে পেন্ট হাউসের চাবিটাই খেয়ে ফেলে। ভাই চিন্তা করো। আর ঠিক তখনই কুকুরের মালিক কল করে, বলে তোমার কাছে আমার কুকুর গিয়েছে তাই না, আমি তাকে নিতে আসছি, পেন্ট হাউসের দরজা খোলো। কিন্তু এখনো যদি কুকুর ফেরত দেয়, ওর কাছে তার কোনো চাবি নেই, একটা চাবি তো হারিয়েছে, আর এটা হচ্ছে ওই দম্পতির চাবি, সেটা কুকুর খেয়ে ফেলেছে। ও তারপর কি করবে? তো এরপরেও কুকুরের পেট চেক করে এবং অনুমান করে যে কখন কুকুরটা হাঁকতে পারে এবং এর জন্য সে সিদ্ধান্ত নেয় কুকুরটাকে ইচ্ছা মতো খাওয়াবে। আর মালিককে বলে হ্যাঁ তোমার কুকুর আমার কাছে আছে, কিন্তু আমি তো এখন বাইরে আছি, 2-3 ঘন্টা ওয়েট করো, ওর হাগা হলেই আমার কাজ শেষ হলে ওকে আমি তোমার পেন্ট হাউসে নিয়ে আসবো। তো ওই মালিক সম্মত হয়, ঠিক আছে তুমি ওকে একটু ঘোরাও, আর যখন আসবে আমাকে কল দিও। তো এরপর ট্রেভর করে কি একটা সসেস তো এই কুকুর নষ্ট করে ফেলেছে, আরেকটা সসেস করে কি কিনতে পেন্ট হাউসের বাইরে বেরিয়ে আসে এবং বুঝতেই পারছো ওর কাছে তো চাবি নেই। তো এই কুকুরটাকে ইউজ করে চাবি হিসাবে, মানে ওর পেটে বোতামযুক্ত চাবিটির কারণে সেন্সর হিসেবে কাজ করে, যে কারণে বেরোতে পারে এবং আরেকটা সসেস কিনে। বাট তখনই কুকুরটির মলত্যাগের চাপ আসে। তো ট্রেভর মলত্যাগ করার সময় দেখতে শুরু করে যে চাবিটা পড়ে যাবে। তো ট্রেভর করে কি মলত্যাগের ওখানে পলিথিন লাগিয়ে দেয় এবং দেখতে শুরু করে কখন চাবিটা পড়বে। তো যখন বুঝতে পারে না চাবি পড়েছে কিনা, তখনও করে কি ওই পলিব্যাগটা হাতে নেয় এবং হাত দিয়ে পরীক্ষা করে যে চাবিটা আছে কিনা এবং দেখতে পায় চাবি আছে। তো এরপরেও করে কি ভবনে ফেরত আসে আর মালিককে কুকুরটি দিয়ে বলে এই নাও তোমার কুকুর। তো এটা দেখে মালিক ধন্যবাদ জানায়। আর তারপর ও কি করে জানো, ওর ব্যাগের ভিতরে কুকুরের পটি না, সেটা দিয়ে লিফটের বোতাম স্পর্শ করে সেন্সরে এবং তারপর ওটা খুলে। তো এটা দেখে মালিক তো চিন্তায় পড়ে যায়, শালা যে আমার কুকুরের পটি সংগ্রহ করেছে, শালা কি রে এটা ভাই, এলিয়েন নাকি, কি বৃষ্টি নোংরা, মানে আমার তো বমি আসছে ভাই। তো যাই হোক, এরপর আবারও ওই যে আরেকটা যে কর্মচারী জেনেট, সে ট্রেভরকে কল করে আবহাওয়া খারাপ, আমি বেরোতে পারবো না, তো এই জন্য সব কাজ তোমাকেই করতে হবে। তো আসলে আবহাওয়া তো অতটা খারাপও নয়, আমাদের ট্রেভরও তো বাইরে থেকে আসলো। আসলে জেনেট মূলত ভান ধরছিল যাতে ওর ঝামেলায় না পড়তে হয়, মানে ও চাচ্ছিল সব ঝামেলা ট্রেভরের একার উপর দিয়ে যাক। তো যাই হোক, এই জন্য ট্রেভর করে কি একা একা সব রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। আর সবকিছু বিকেল 5টার মধ্যে শেষ করতে হবে, কারণ 5টায় কিম্বারলি পরিবার আসবে। তো এরপর সারাদিন কঠোর পরিশ্রম করে ট্রেভর সবকিছু শেষ করে এবং 5টার সময় দরজার স্বাগত জানাতে দরজায় আসে, কিন্তু কেউ আর আসেন। অপেক্ষা করতে করতে খাবার ঠান্ডা হয়ে যায়, তা আবার 18 জনের খাবার, এতগুলো খাবার নষ্ট হবে। তো সময় যখন দীর্ঘ হয়ে যায় তখন ট্রেভর আফসোস করে এবং সমস্ত খাবার ফয়েল দিয়ে ঢেকে রাখে যাতে গরম থাকে। আর তারপর পেড্রাকে কল করে বলে ওনরা কখন আসবে, আমি আর জেনেট তো সবকিছু ঠিক করে রেখেছি। জেনেটের চাকরি বাঁচানোর জন্য সে মিথ্যা বলল যে আমরা দুজনে একসাথে এটা করেছি। তো যাই হোক, পেট্রা বলে ও মাই গড দুঃখিত, আমি তো ভুলেই গিয়েছিলাম, আসলে কিম্বারলি পরিবার আমাকে আগেই বলেছে যে তারা আজকে এখানে আসতে পারবে না, তারা অন্য কোথাও গিয়েছে। বড়লোক মানুষ তো কখন কোথায় যায়। তো বুঝতেই পারছে বেচারা ট্রেভর যত পরিশ্রম করেছে সব বিসর্জন হয়ে গেল, সব খাবার নষ্ট হবে। আর তখনই একজন পুলিশ অফিসার আসে, মানে জর্জিয়া পাঠিয়েছে ট্রেভরের কাছে। তো যখন ও পুলিশকে দেখে ট্রেভর তো খুশি হয়ে যায়, বলে স্যার ভালো হয়েছে আপনি এসেছেন, ওই বাচ্চাটা এখনো আমার কাছেই রয়েছে। তো এরপর ওই শিশুটিকে সে পুলিশকে দেখায়, কিন্তু পুলিশ বলে না না এটা তো সেই বাচ্চা নয়। আর এর কারণটা কি বুঝতে পারছো, ওই বাচ্চাটাকে
নিয়ে ফর্ম পূরণের সময় জর্জিয়া একটা ছবি তুলেছে না, ওইটা তো দম্পতির বাচ্চার ছবি ছিল। বাট ট্রেভর বলে স্যার বুঝতে পেরেছি এটা একটা অনেক দীর্ঘ গল্প, চলেন আমার পেন্ট হাউসে যাই, তারপর আরাম করে ভেতরে বসে আপনাকে বলবো, আর তাছাড়া আজকে ক্রিসমাস, চলুন একসাথে যাই। তো এরপর অফিসার ওর সাথে যেতে শুরু করে, যেখানে ট্রেভর আবার ওই পটির ব্যাগ দিয়ে তালা খুলে, আর পুলিশ তখন হতবাক হয়েছে এবং বলে ভাই এইটা কি করতেছো তুমি, এটা কি? তো ট্রেভর বলে হ্যাঁ এটারও একটা লম্বা গল্প আছে, ভেতরে চলুন তারপর বলছি। তো পুলিশ তো মনে করো হতবাক। তো যাই হোক, আর তারপর আমরা ডেভিডকে দেখতে পাই এবং কুকুরের মালিকও ফেরত এসেছে। কুকুরের মালিক এসেছে কুকুর নেওয়ার জন্য, কারণ হঠাৎ করেই সবার অজান্তে কুকুরটা আবার মিস্টার বিনের পেন্ট হাউসে ঢুকে পড়েছিল। আবার এইদিকে ডেভিড এসেছে হচ্ছে ওদের যে ফ্ল্যাট সেটার চাবি দিতে, মানে এই ভবন ছেড়ে চলে যাবে তারা, কারণ তাদের ফ্ল্যাটটাও কিম্বারলি ফ্যামিলি কিনে নিয়েছে। তো সবাই যেহেতু এসেছে আর যেহেতু বড়দিনের সময় খাবার অনেক রয়েছে, তো কি করা যায়? তো ট্রেভর তখন সিদ্ধান্ত নেয় একা একা আমি ক্রিসমাস না করে সবাইকে নিয়ে ক্রিসমাস করি। তো সে সবাইকে বলে আপনারা আসুন আরাম করে একসাথে বড়দিনটা উপভোগ করি। এবং এখানে জর্জিয়াও চলে আসে ফাইনালি, মানে এনজিও কর্মী। আর এরপর সেই দম্পতিও চলে আসে কিছু উপহার নিয়ে ট্রেভরের কাছে, কারণ ওদেরকে অনেক হেল্প করেছে ট্রেভর, এবং ট্রেভরের জন্য খাবারও নিয়ে এসেছে। তো এরপর ট্রেভর করে কি সবাইকে নিয়ে ক্রিসমাস করা শুরু করে, কারণ এবার তোর একা একাই ক্রিসমাস করার কথা ছিল, কারণ ওর স্ত্রী আর মেয়ে তো আসবে না। কিন্তু আজকে সৃষ্টিকর্তা এমন একটা সিস্টেম করে দিয়েছে, হয়তো ওর স্ত্রী নেই মেয়ে নেই, কিন্তু সবাই রয়েছে, অনেকেই রয়েছে সময় দেওয়ার মতো। বাট তখনই একটা মিরাকেল ঘটে, ওর স্ত্রী ওকে কল করে এবং বলে খারাপ আবহাওয়ার জন্য আমাদের ফ্লাইট বাতিল হয়েছে, আমরা যাচ্ছি না। তো আমরা যেহেতু লন্ডনে আছি ভাবলাম তোমার সাথে দেখা করি, একসাথে বড়দিন করি। আর এটাই তো ট্রেভর শুনতে যাচ্ছিল। তো এরপর ট্রেভর আনন্দে নেচে ওঠে আর তৎক্ষণাৎ পেন্ট হাউসের ঠিকানা দিয়ে দেয়। তো এখানে কি হয়েছে দেখতে পাচ্ছ, বড় একটা পার্টি হয়ে যায়, মানে গডস প্ল্যান, সৃষ্টিকর্তা কখন কি করবে বলা যায় না। আর এখানে আরেকটা বিষয় রয়েছে, ট্রেভর হয়তো অনেক বোকা, হয়তো অনেক ছাগল, কিন্তু ট্রেভর কিন্তু একটা খুব ভালো একটা মানুষ, সে সদ্য ব্যবহার করে সবার সাথে, সবার উপকার করে, আর এই কারণে তার অনেক বন্ধু হয়ে গিয়েছে। এবং রিয়েল লাইফে আমি অনেক চালাক চতুর মানুষ না, কিন্তু রিয়েল লাইফে আমারও অনেক শুভাকাঙ্ক্ষী। এই কারণেই আমি কখনো অর্থনৈতিক স্বার্থের জন্য বা কোনো স্বার্থের জন্য কারোর সাথে আমি কোনো রকমের ওই কোরআন বা ক্রিটিক্যালি ক্রিমিনাল এগুলো আমার মধ্যে নাই টোটালি। রাগ হবে ইচ্ছা মতো বলবো, আমার তারই কাছে করে টেনে নেবো, মানে এরকম লোক। তো যাই হোক, আজকে কিন্তু ট্রেভরের এখানে অনেক মানুষ, এবং ট্রেভর আজকে অনেক খুশি যে মেঘনা চাইতেই বৃষ্টি, ফ্যামিলিও রয়েছে, নতুন কিছু বন্ধুও রয়েছে। তো যাই হোক, এই বাচ্চাটা কিন্তু এতক্ষণ ছিল সমস্যা, কিন্তু এখন এই বাচ্চাকে নিয়ে সবাই প্রশংসা করতে শুরু করে, কারণ এই বাচ্চার কারণেই আজকে তারা সবাই একসাথে হয়েছে। খুব ভালো একটা পার্টি তারা করেছে, এবং এখানে খাবার মানে আমাদের মিস্টার বিনের রান্না এত মজা হয়েছে যে সবাই চেটে চেটে খায়, এবং আমাদের মিস্টার বিনের বউ নতুন করে প্রেমে পড়ে যায়। তো যাই হোক, সবাই খুব খুশ মেজাজে রয়েছে, পার্টি উপভোগ করছে। বাট তখন দরজায় একটা ধাক্কা আসে, আর এরপর ট্রেভর যখন তাদেরকে দেখে ওর জ্ঞান হারিয়ে যায়, কারণ বিলিয়নার কিম্বারলি ফ্যামিলি, মানে এখানকার যারা মালিক তারা এসেছে, এবং তারা কি হয়েছে শেষ টাইমে তাদের পরিকল্পনা পরিবর্তন করেছে, কারণ ওই যে বিমানের ফ্লাইট নষ্ট হয়ে গিয়েছে মানে আবহাওয়ার জন্য। তো এই কারণে তারা এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিল। তো এখন কি হবে ভাই, সব খাবার শেষ, তার উপর অলরেডি পেন্ট হাউসের পার্টি হয়েছে, আর এখানে তো কাউকে ঢুকানোই নিষেধ। তো ট্রেভর বুঝতে পারে যে এবার আমি শেষ, আর থম খেয়ে বসে পড়ে। আর এই মজার দৃশ্যের সাথেই ম্যান ভার্সেস বেবি এটার ফার্স্ট সিজন শেষ হয়ে যায়, এবং এটার সেকেন্ড সিজন হয়তো সামনে বছর আসবে আর কি। তবে এখানে একটা বিষয় আবার নাও আসতে পারে সেকেন্ড সিজন, কারণ এটা নেটফ্লিক্সে খুব ভালো একটা করতে পারেনি, খুব সারা পায়নি। 10-এ মাত্র 6.5 রেটিং, 71% রটেন টমেটোস, মানে রিভিউ খুব একটা ভালো না। তবে আমার কাছে তো ভালোই লাগছে, আমার কাছে এনজয়েবল লাগছে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকে, এবং তুমি এটাকে পার্সোনাল রেটিং কত দেবে সেটা কমেন্টে জানাবে। আর আমি ভালো মতো আজকে এক্সপ্লেন করতে পারিনি, কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমি যখন কথা বলছি মনে করো মাথা ঝ্যান ঝ্যান করছে আর কি। তো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।